আগের দিন দ্বিতীয় ক্রমের অন্তরপরাজয় অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা শেষ হয়েছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, যেটা আজকে শুরু ইন্টিগ্রেশন অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন। ইন্টিগ্রেশন হচ্ছে প্রথম চ্যাপ্টার, অনির্দিষ্ট সমাকলন। এই ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকল, এটা হচ্ছে ডেরিভেটিভের উল্টো, অর্থাৎ হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে যেমন হচ্ছিল কস এক্স, এখানে কস এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স, আবার কস এক্স এর ডেরিভেটিভ করলে হচ্ছিল মাইনাস সাইন এক্স, এখানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস এক্স। যেমন অনির্দিষ্ট সমাকল, অনির্দিষ্ট সমাকল। অনির্দিষ্ট সমাকল এখানে কিছু ফর্মুলা আছে, যেমন এক এ এফ এক্স ইন্টু ডিএক্স, এটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ইন্টু ডিএক্স। দু নম্বর কি, দু নম্বর যেটা আছে যে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, মানে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, সি ইচ আই সি, মানে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, অপর সমাকলন ধ্রুবক, অপর সমাকলন ধ্রুবক, অপর সমাকলন ধ্রুবক। দু নম্বরে তিনে ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে হবে এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স, লগ এক্স এর ডেরিভেটিভ করলে তো ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হবে লগ এক্স প্লাস সি। পাঁচেরটা ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিএক্স, মানে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স করলে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হলো 7 নম্বর ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এম এক্স, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ অফ ই বেস এ প্লাস সি। আটেরটা যেটা আছে ইন্টু ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ ই বেস এ প্লাস সি। তো সাইন আর কসের যেগুলো আছে আই নয়েরটা ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ইন্টু ডিএক্স, এখানে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আবার এরকম লেখা যাবে সাইন এক্স ডিএক্স, মানে হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি, মাইনাস কস এক্স প্লাস সি, মাইনাস কস এক্স প্লাস সি। আবার ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ইন্টু ডিএক্স, তার মানে হয়ে যাবে এখানে সাইন এম এক্স বাই এম প্লাস সি, সাইন এম এক্স বাই এম প্লাস সি। ইন্টিগ্রেশন অফ cos x ইন্টু ডিএক্স, cos x ইন্টু ডিএক্স মানে sin x প্লাস সি। 12টা হলো। তেরোটা ইন্টিগ্রেশন অফ সেক্স স্কয়ার এম এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সেক্স স্কয়ার এম এক্স ডিএক্স, সেক্স স্কয়ার এম এক্স ডিএক্স, tan x এর ডেরিভেটিভ করলে হচ্ছিল সেক্স স্কয়ার x, তাহলে সেক্স স্কয়ার x এর ইন্টিগ্রেশন ফর্ম করলে হবে tan x, তাহলে এখানটা tan অফ mx বাই m প্লাস c, tan mx বাই m প্লাস c। আবার হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কয়ার x ইনটু dx করলে হবে tan x প্লাস tan x। cot x এর ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস cos x স্কয়ার x, এখানে ইন্টিগ্রেশন করো cos x স্কয়ার x mx, cos x স্কয়ার mx dx, cos x স্কয়ার mx dx is equal to cos x স্কয়ার mx into dx is equal to minus cot mx by m, minus cot mx by m plus c। cot এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos x স্কয়ার x, তাহলে মাইনাস cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x।
ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এক্স ডিএক্স, তার মানে মাইনাস কট এক্স প্লাস সি, মাইনাস কট এক্স প্লাস সি। তারপর ষোলো ইন্টিগ্রেশন সেক এম এক্স ইন্টু ট্যান এম এক্স ইন্টু ডিএক্স। ট্যান এক্স এর ডেরিভেটিভ হলো হচ্ছে সেক স্কয়ার এক্স, আর সেক এক্স এর ডেরিভেটিভ হলো সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স, তার মানে এখানটা কি সেক অফ এম এক্স বাই এম প্লাস সি, সেক অফ এম এক্স বাই এম প্লাস সি। তারপর ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ডিএক্স, তার মানে এখানটা হলো সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স ইন্টু ডিএক্স। কোসেক এক্স এর ইন্টিগ্রেশন হলো কোসেক এক্স কোসেক স্কয়ার, কট এক্স তো মাইনাস কোসেক স্কয়ার, কোসেক এক্স করলে মাইনাস কোসেক কট এক্স, মানে এখানে ওটাই আছে। তাহলে মাইনাস কোসেক এম এক্স বাই এম, মাইনাস কোসেক এম এক্স, মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। আর এটা যদি এমনি থাকতো এক্স 19 ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু ডিএক্স, তার মানে মাইনাস কোসেক এক্স প্লাস মাইনাস কোসেক এক্স প্লাস সি। সি ফর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি ফর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এগুলো হলো অনির্দিষ্ট সমাকল। এবার অনির্দিষ্ট সমাকলের অঙ্ক হচ্ছে প্রশ্নমালা 5, প্রশ্নমালা 5-এর অতি সংক্ষিপ্ত থেকে শুরু হবে, প্রশ্নমালা 5-এর অতি সংক্ষিপ্ত থেকে। অতি সংক্ষিপ্ত এক একটা ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা সমান দিয়ে দিয়েছে এ টু দি পাওয়ার এক্স লগ অফ ই বেস এ প্লাস সি, এ লেস দেন 0, এ লেস দেন 0 যে কন্ডিশন, সি একটি ধ্রুবক, এ সমান 1 হলে সত্যটি যাচাই করো। এ সমান যদি 1 হয়, এ সমান 1 হলে এইখানটা যদি বসিয়ে দেওয়া হয়, এইখানটা ই টু দি পাওয়ার এক্স, এটার জায়গায় তাহলে কি হলো 1 টু দি পাওয়ার এক্স লগ অফ ই বেস 1 প্লাস সি। এবারে লগ 1 এর মান তো 0, লগ 1 এর মান তো 0, 1 টু দি পাওয়ার এক্স ইন্টু 0 প্লাস সি, নিচে 0 আছে মানে হচ্ছে ইনফাইনাইট হয়ে যাবে, এখানে ইনফাইনাইট 0 আছে প্লাস সি, এই 0টা ইনফাইনাইট, তার মানে এই সূত্রটি সত্য না, অতএব সূত্রটি সত্য না, সূত্রটি সত্য এখানে হবে না এক্ষেত্রে। তারপর অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞা সাজাতে, যেমন সাইন এম এক্স ডিএক্স মানে করলাম মাইনাস কস এম এক্স বাই এম, এটাকে প্রতিষ্ঠা করবো ইন্টিগ্রেশন সেক স্কয়ার এম এক্স ডিএক্স মানে ট্যান এম এক্স বাই এম প্লাস সি, এটা প্রতিষ্ঠা হবে এরকম ভাবে করবো। দুইয়ের দাগের একটা দিচ্ছি ইন্টিগ্রেশন অফ সাইন অফ এম এক্স ইন্টু ডিএক্স, প্রথমে 1 বাই এম কমন নিলাম, এম ইন্টু সাইন এম এক্স ইন্টু ডিএক্স, 1 বাই এম ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ, এখানে তখন মাইনাস 1 বাই এম লিখব, ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ কস এম এক্স ইন্টু ডিএক্স, তার মানে এইখানটা এইটার বদলে এটা লিখলাম, মানে ডিডিএক্স অফ কস এম এক্স, মানে কস এম এক্স এর ডেরিভেটিভ করলে কত, কস এম এক্স এর ডেরিভেটিভ করলে এম মাইনাস এম সাইন এম এক্স, মাইনাস এম সাইন এম এক্স, মাইনাসটা এখানে লিখেছি এম সাইন এম এক্স, ওইটা লিখেছি, এখানে ডিডিএক্স কেটে গেল, তাহলে মাইনাস 1 বাই এম ইন্টু এখানে হচ্ছে কস অফ এম এক্স প্লাস সি, তাহলে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, এটা হয়ে গেছে। এটা হচ্ছে 4-এরটা ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স এম এক্স ইন্টু ডিএক্স, এটা একইভাবে হলো 1 বাই এম, এখানে এম ইন্টু সেক স্কয়ার এম এক্স ইন্টু ডিএক্স, 1 বাই এম ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ট্যান এম এক্স ইন্টু ডিএক্স, মানে ট্যান এম এক্স এর ডেরিভেটিভ করলে এখানে কত হয়, ট্যান এম এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, এম ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কয়ার এক্স, তাহলে এমটা আগে চলে এলো, ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কয়ার এম এক্স, এটা ডেরিভেটিভ এটা লিখলাম।
ডিএক্স ডিএক্স কেটে গেল, তার মানে এখানে ট্যান mx বাই m প্লাস সি, ট্যান mx বাই m প্লাস সি হয়ে গেল 4 এর অঙ্কটা। এরপর যাবো 18 এর অঙ্কটা। 18টা অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3 log x ইন্টু ডিএক্স। লগের নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার log x তার হোল কিউব ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ x ইন্টু ডিএক্স, তার মানে x টু দি পাওয়ার 4/4 প্লাস c। এটা হয়ে গেল 18 দাগের উত্তরটা। 18 সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক। তারপর করবো 19এরটা। 19এরটা এই একই অঙ্ক, এটা পার্ট করে দিতে হবে ই টু দি পাওয়ার x এর সঙ্গে। 20টা আছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ x। এখান থেকে কমন নেব ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার 4x, মানে এখান থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিলে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x করে নিল, আর এখানে হবে ই টু দি পাওয়ার x প্লাস x মাইনাস x। এটা হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x, তাহলে ই টু 4x into 4x by 4 plus c, c is I dot c, c is integration constant, অপর সমাকলন ধ্রুবক, অপর সমাকলন ধ্রুবক হয়ে গেছে এই অঙ্কটা। এখানে যে 21 অঙ্কটা আছে এর ই টু দি পাওয়ার 2 log x, ওখানে 2টা উপরে চলে যাবে মানে x স্কয়ার, আর এখানে মাইনাস এটা এখানে উপরে চলে যাবে, মাইনাস থ্রিটা উপরে চলে যাবে log x, তার মানে ওখানে যে x টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে, দিয়ে পার্ট করে দিলে অঙ্কটা হয়ে যাবে। এরপর করবো 25 অঙ্কটা। 25 এটা হচ্ছে 25 অঙ্কটা দিচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x log of a plus e to the power a log of x into dx, integration of e to the power log a to the power x plus e to the power log x to the power a into dx। পার্টটা করে দিলে এখানে a to the power x into dx plus integration of x to the power a into dx, তাহলে a to the power x log of এখানে log of e base a plus x to the power a plus 1 by a plus 1 plus c, c ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে অপর সমাকলন ধ্রুবক। এই অঙ্কটা হয়ে গেল 25 এরপর করবো যেটা 30 দিয়েছে ইন্টিগ্রেশন অফ cos x ডিগ্রি ইনটু dx। cos x ডিগ্রি মানে কি x পাই বাই 180, তার মানে এটাকে লিখতে পারবো cos অফ x পাই বাই 180 ইনটু dx। এটা তো sin হয়, ইন্টিগ্রেশন করলে x ইনটু পাই বাই 180 বাই পাই বাই 180, sin x এর ইন্টিগ্রেশন করলে হয় cos x। তাহলে এইখানে তো এটা x পদে আছে, এটা ডেরিভেটিভ করে তো পাই বাই 180 এখানটা গুণ হতো, ইন্টিগ্রেশন করলে তার মানে 180 বাই পাই দিয়ে এটা গুণ হবে, অর্থাৎ নিচে লিখলাম এটা 180 বাই পাই হয়ে যাবে প্লাস সি, তার মানে 180 বাই পাই, এটা sin x ডিগ্রি, sin অফ x ডিগ্রি প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট 30 হয়ে গেল। 30 হওয়ার পর এবার করবো 31, ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার থিটা ইনটু d থিটা। cot স্কয়ার থিটাতে কোনো ফর্মুলা হবে না, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল cos স্কয়ার থিটা মাইনাস 1, cos স্কয়ার থিটা ইজ মাইনাস 1, তার মানে cos স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু d থিটা, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা ইনটু d থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ d থিটা। cos স্কয়ার থিটা করলে কি হবে, তাহলে হচ্ছে যে cos স্কয়ার থিটা মানে cot থিটা ডেরিভেটিভ মাইনাস cos স্কয়ার থিটা হয়, তাহলে এখানে হচ্ছে মাইনাস cot থিটা প্লাস মাইনাস থিটা প্লাস মাইনাস cos থিটা মাইনাস থিটা প্লাস সি, এটাই উত্তর। 31 হয়ে গেল। এরপর করব 32 32
32 ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা ডি স্কয়ার। এই ধরনের অঙ্ক থাকলে হাফ টু দিয়ে ব্যালেন্স হতে হবে। হাফ টু দি ব্যালেন্স মানে হাফ ইন্টু 2 cos স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। 2 cos স্কয়ার থিটার ত্রিকোণমিতিক ফর্মুলা আছে হাফ ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos অফ 2 থিটা ইন্টু ডি থিটা, হাফ ইন্টিগ্রেশন অফ ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা ইন্টু ডি থিটা। হয়ে গেল এখানটা হাফ থিটা প্লাস এইখানটা হয়ে যাবে sin 2 থিটা বাই 2 প্লাস, এটা হচ্ছে উত্তর। 32 অঙ্কটা হয়ে গেল। এরপর করবো 33 অঙ্কটা। 33 অঙ্কটা আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan স্কয়ার x বাই 1 প্লাস cos স্কয়ার x ইন্টু dx। sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 আর cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস tan স্কয়ার x মানে কি sec স্কয়ার x, sec স্কয়ার x 1 প্লাস cos স্কয়ার x মানে cos স্কয়ার x। তার মানে এটাকে লিখতে পারবো কি sec স্কয়ার x আর এটাকে লিখতে পারবো কি cos স্কয়ার x ইনটু dx dx। এবারে এটাকে যদি 1 বাই cos স্কয়ার এটা 1 বাই sin স্কয়ার দিবি, তাহলে sin স্কয়ার x বাই cos স্কয়ার x মানে এটাকে লিখব tan স্কয়ার x, এটাকে লিখে দেবো ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x। তার মানে এইগুলোকে sin cos এ ভেঙে দিলাম, sin cos এ ভাঙলে tan স্কয়ার x ইনটু dx, tan স্কয়ার x ইনটু dx। এবার tan স্কয়ার x এটা কোনো ইন্টিগ্রেশনে হয় না এখানে, তার মানে এখানে আমরা tan স্কয়ার xটাকে লিখব sec স্কয়ার x মাইনাস 1 integration of sec square x minus 1 into dx, the integration of sec square x into dx minus integration of dx। তার মানে এটা tan x এর উপর sec square x এর ইন্টিগ্রেশন করলে হবে tan x minus x plus 6। এটা হচ্ছে 33 এর আগের উত্তরটা। আর 35 এর টাকা অঙ্কটা sec square by cos square x into dx মানে এই লাইনটা থেকে শুরু করছে, তার মানে এটা যেমন আছে এখানটা তেমন হয়ে যাবে। এরপর বলবো সংক্ষিপ্ত উত্তরধর্মী। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথম করবো 10-এরটা। 10 মানে এখানটা হচ্ছে যে কিরকম আছে ইন্টিগ্রেশন অফ বাই ই টু দি পাওয়ার 6 log x প্লাস মাইনাস আছে minus e to the power 4 log of x by integration e to the power 3 log of x minus e to the power log x into dx। লগের ধর্মানুসারে এই 6টা চলে যাবে এর মাথায়, এই 4টা চলে যাবে এর মাথায়, এই 3টা যাবে এর মাথায়, এই x যাবে এর মাথায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি x to the power 6 minus x to the power 4 by x to the power 3 minus x into dx। এইখান থেকে x to the power 3 কমন নিলে কি হবে, x to the power 3 যদি কমন নেওয়া হয় x to the power 3 মানে x to the power 3 minus x করে এলো বাই x to the power 3 minus x into dx। এটাতে কাটাকাটি হয়ে গেল x cube into dx মানে x to the power 4 by 4 plus c। তাহলে এটাই উত্তর 10-এরটা। এরপর যে 11 আছে 12 আছে 13 আছে 14 আছে এগুলো সব এক ধরনের অঙ্ক। 14টা অঙ্ক যেমন 2 to the power 6x minus 1 2 to the power 2x তার হোল কিউব, তার মানে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ওই ফর্মুলাটা ভাঙলেই এই অঙ্কটা হয়ে যাবে। এরপর করব 15 দাগের অঙ্কটা। 15 ইন্টিগ্রেশন অফ cos কিউব x into dx, cos কিউব x into dx এই অঙ্কটা ত্রিকোণমিতিকের ফর্মুলা ছিল যেটা হচ্ছে cos 3x ইজ ইকুয়াল টু কি 4 cos কিউব x মাইনাস 3 cos x। তাহলে এখানে এইটা দিয়েছে cos কিউব থিটা, এটা থিটা দিয়ে গেলাম, এটা x হচ্ছে, তাহলে cos কিউব x মানে হচ্ছে এটা প্লাস এটা বাই 4 করি ইন্টিগ্রেশন অফ cos 3x প্লাস 3 cos x বাই 4 ইন্টু dx। তাহলে 1/4টাকে যদি বাইরে লিখি ইন্টিগ্রেশন অফ cos 3x ইন্টু dx প্লাস 3 ইন্টিগ্রেশন অফ cos x ইন্টু dx, তাহলে 1/4 এটা ইন্টিগ্রেশন অফ sin 3x বাই 3 প্লাস 3 ইন্টু sin x প্লাস এটা হচ্ছে উত্তর। বা এই অঙ্কটা এরকম ভাবে করলাম, আর একভাবে অঙ্কটা করা যেতে পারে যেমন অর
পুট দিয়ে পুট ইন্টিগ্রেশন অফ cos কিউব x ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স ইন্টু ডিএক্স। মানে এবারে পার্টটা করতে হবে, এবারে কি করতে হবে না সাইন এক্সকে জেড পুট, সাইন এক্সকে জেড পুট দিলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু cos x হবে, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু cos x। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস জেড স্কোয়ার, cos x dx মানে ডিজেড, পার্টটা করে দিলে ডিজেড মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাহলে জেড মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি, মানটা বসিয়ে দেবো এখানে সাইন এক্স মাইনাস সাইন কিউব এক্স বাই 3 প্লাস সি, এইটা ওই একই এরকমভাবে করলো আমরা হবে প্লাস হলো। তাহলে এরপর কোনটা করবো, এরপর করবো 18 দাগের 11টা, 18 দাগের 1, 18 দাগের দুইটাকে দিয়েছে 2 বাই এখানে নিচে cos স্কয়ার x মানে ওটা পার্টটা করে দিলেই হয়ে যাবে 2 বাই cos স্কয়ার x মাইনাস 3 sin x বাই cos স্কয়ার x। 18 দাগের 1টা কি বলছে দেখি, 18 দাগের 1টা, 18 দাগের 1টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x plus sin of x by cos x minus sin of x আর ব্র্যাকেটে আছে 1 minus sin 2x dx, কি আছে 1 minus sin 2x into dx integration of cos x plus sin x by cos x minus sin x। এটার ফর্মুলাটা কি লিখব, ফর্মুলা এটা 2 sin x cos x আর এটাকে তো লেখা যাবে sin স্কয়ার x plus cos স্কয়ার x, আমরা লিখে দেব এখানটা cos x minus sin x এটা হোল স্কয়ার ইনটু dx, এখানে লিখলাম cos স্কয়ার x plus sin cos মানে 1 minus 2 cos x sin x মানে আমরা sin 2x এর ফর্মুলা পড়ে গেল, এটা হয়ে গেল। এবারে এটা বাদ দিলাম, তার মানে এখানে পড়ে লাগি cos স্কয়ার x minus sin স্কয়ার x ইনটু dx। আবার এটা কি ফর্মুলা cos 2x এর ফর্মুলা ইন্টিগ্রেশন অফ cos 2x। এইগুলো হচ্ছে যে ত্রিকোণমিতিক আছে, ত্রিকোণমিতিকের ফর্মুলাগুলো ভালো করে না করে নিলে 11 বই থেকে ত্রিকোণমিতিকের ফর্মুলাগুলো ভালো করে না করে নিলে এই ক্যালকুলাসে ইন্টিগ্রেশন করতে গেলে প্রত্যেকটা লাইনে লাইনে ত্রিকোণমিতিকের ফর্মুলা লাগবে, না হলে এই এরকম লাইট জেলো এরকম লাইট জেলো এই ক্যালকুলাস অন্ধকার, লাইট জেলো ক্যালকুলাস অন্ধকার, এরকম লাইট জেলো ক্যালকুলাস অন্ধকার। cos x 2x মানে এখানটা হয়ে গেল sin of 2x by 2 plus c, sin 2x by 2 plus c, sin 2x by 2 plus c হলো এখানটা sin 2x by 2 plus c। এটা হচ্ছে 18 দাগের 1 অঙ্কটা, তাহলে 18 দাগের 1 অঙ্কটা হয়ে গেল, 2 করে নেবে, পাঠ করতে হবে শুধুমাত্র। আচ্ছা 19 অঙ্কটা যেমন আছে 19 অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ sin qx plus cos qx by sin x plus cos of x। এখানটা যদি aq plus bq মানে a plus b sin x plus cos x, তার মানে sin স্কয়ার x plus cos স্কয়ার x minus 2 sin x cos x হলো, আর এখানটা চলে যাচ্ছে sin x plus cos x, এখানে dx, এটা কেটে গেল 1 minus sin 2x, তো এখানে তো এটা তো 1 minus sin 2x 1 minus a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু sin 2x sin x cos x, তাহলে এটা 1, তার মানে 1 minus sin x ইনটু cos x ইনটু dx, তাহলে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x ইনটু cos x ইনটু dx এরকম, তাহলে হাফ টু দিয়ে ব্যালেন্স করে দেবে, হাফ টু, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে x মাইনাস হাফ টু দিয়ে ব্যালেন্স করে 2 sin x মাইনাস cos x ইনটু dx, x মাইনাস হাফ, তাহলে এটা করলে কত হচ্ছে, এটা ফর্মুলা কি sin 2x, তাহলে এটা ফর্মুলা sin 2x এর ইন্টিগ্রেশন করলে বাইরে বেরিয়ে চলে আসবে, এটা বাইরে বেরিয়ে চলে মানে cos 2x বাই 2 প্লাস c, তাহলে এখানটা প্রথমত হলো x প্লাস cos 2x বাই 4 প্লাস c হলো।
তাহলে এক্স প্লাস কস 2x বাই 4 প্লাস সি, এটা হয়েছে, এটা কত অঙ্কটা, এটা হচ্ছে যে 19-এর দাগের অঙ্কটা, 19-এর দাগের অঙ্কটা এক্স প্লাস কস 2x বাই 4 প্লাস সি হলো। এরপর যেটা আছে 20-এর অঙ্কটা, ওপরে 1 প্লাস কস এক্স মানে 2 কস স্কয়ার এক্স বাই 2, নিচে 1 মাইনাস কস মানে 2 সাইন স্কয়ার এক্স বাই 2, ফর্মুলায় ফেলে অঙ্কটা করে দিলেই অঙ্কটা ফরওয়ার্ড করে হয়ে যাবে। 20-এর অঙ্কটা ভীষণ সোজা অঙ্ক। তার মানে কস স্কয়ার এক্স বাই 2 আসবে, তার মানে কস স্কয়ার এক্স বাই 2 মানে কোস স্কয়ার এক্স বাই 2 মাইনাস 1, দিয়ে পার্টটা করে নিতে হবে। আর কস স্কয়ার এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কট এক্স বাই 2 বাই হাফ, মানে দুইটা উপরে গুণ হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস সি, তার মানে উত্তর হচ্ছে মাইনাস 2 কট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি হলো। এটা হচ্ছে যে 19 অঙ্কটা। 20 অঙ্কটা 21 অঙ্কটা, উপরে আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন 2 থিটা। ওই 1 প্লাস সাইন 2 থিটাকে লেখা যাবে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার গোটাটার রুটের মধ্যে, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, মানে 1 প্লাস সাইন 2 থিটা হয়ে গেল। এবারে ওটাকে যখন বাইরে বের করে আনবো, সাইন থিটা প্লাস কস থিটা গোটাটা হোল স্কয়ার রুট থেকে বাইরে বের করলে হবে সাইন থিটা প্লাস কস থিটা হয়ে যাবে, তার মানে ওপর আর নিচে গোটাটা কাটাকাটি হয়ে গেল। তার মানে শুধুমাত্র পড়তে হলো ইন্টিগ্রেশন অফ ডি থিটা, তার মানে থিটা প্লাস সি, ওটার উত্তরটা 21টা থিটা প্লাস সি। তারপর এই যে 22-এর অঙ্কটা আছে, 22-এর অঙ্কটা কি আছে, কিছুই হবে না, ওই সাইন স্কয়ার থিটাকে শুধুমাত্র করে নিতে হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে ওখানে একটা ফর্মুলা চলে আসবে কস 3 থিটার ফর্মুলা, কস 3 থিটার ফর্মুলা যেটা সাইন 3 থিটা বাই 3 প্লাস সি, উত্তরটা হবে। 23-এর অঙ্কটা কি আছে, 23-এর অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কয়ার এক্স ইন্টু কস স্কয়ার এক্স। এটা করতে হবে, ওপরে নিলাম সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স বাই সাইন স্কয়ার এক্স ইন্টু কস স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। এই ওপরেরটা কেন নিলাম, সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স মানে এমনিই তো 1, তাহলে লিখে দিতে পারি। এবারে পার্টটা করে নেব, এটা বাই এই গোটাটা, তারপরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কস স্কয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন স্কয়ার এক্স। এটা ওপরে তুলে দেবো, মানে সেক্স স্কয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। সেক এক্স মানে এখানটা হবে ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এটা হচ্ছে যে উত্তরটা কত দাগে, 23-এর দাগে উত্তরটা। 24টা কিছু নেই, শুধু পাঠ করে দিলেই হয়ে যাবে। আর 25-এটা কিছু নেই, ওপরে আছে কস 2 থিটা ফর্মুলা, যা নিচে রুট ওভার অফ 1 প্লাস কস স্কয়ার এক্স মানে 2 কস স্কয়ার 2x, 2 cos স্কয়ার 2x হলো। 2 cos স্কয়ার 2 রুটের বাইরে বেরিয়ে গেলে রুট 2 cos 2x, তাই cos 2x হয়ে যাবে 1 বাই রুট 2 বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c, 1 বাই রুট 2 x প্লাস c। এবারে বলবো 26-এর দাগের অঙ্ক যেটা আছে, 26 যেটা আছে 26-এর অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x, তাহলে এখানটা হলো sin x বাই 1 মাইনাস cos of x ইন্টু dx, তাহলে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স sin মানে 2 sin x বাই 2 ইন্টু cos of x বাই 2, আর 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2, 2 sin x বাই 2 sin x বাই 2 কেটে গেল ইন্টু dx, আমরা ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এটা হচ্ছে cot x বাই 2, cot x বাই 2 ইন্টু dx, তাহলে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এটা tan অফ পাই বাই 2 মাইনাস x বাই 2 ইন্টু dx, তার মানে ইন্টিগ্রেশন অফ পাই বাই 2 মাইনাস x বাই 2 ইন্টু dx। তাহলে এই পার্টটার জন্য আমার 0 হবে, ইন্টিগ্রেশন যদি করি 0 হলো, তাহলে শুধুমাত্র আমার এই পার্টের জন্য মাইনাস হাফ ইন্টু x স্কয়ার বাই 2 প্লাস, তাহলে মাইনাস x স্কয়ার বাই 4 প্লাস 3। মনে হচ্ছে এটা উত্তর। 26-এর দাগের অঙ্কটা কত উত্তর আছে, 26 হয় না, 26-এর দাগের উত্তরটা 26। এখানে যেটা যায় পাই বাই 2 মাইনাস x বাই 2 tan অফ, তার মানে এটা যদি পার্টটা করি ইন্টিগ্রেশন অফ পাই বাই 2 ইন্টু dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x বাই 2 ইন্টু dx, তার মানে এটা উপরে করছি মুছে, এই পাই বাই 2 টা কনস্ট্যান্ট পার্ট, পাই বাই 2 টা, তার মানে পাই বাই 2 বাইরে বেরিয়ে চলে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস হাফটা বাইরে চলে গেল, এখানে x dx যেমন আছে, পাই বাই 2 ইন্টু x মাইনাস হাফ ইন্টু x স্কয়ার বাই 2, তাহলে পাই x বাই 2 এখানে প্লাস c মাইনাস x স্কয়ার বাই 4 প্লাস c, এটা হচ্ছে আমার অ্যান্সার।
এটা হচ্ছে আমার অ্যান্সারটা। এটা হয়ে গেল এই অঙ্কটা, ব্যাস। এরপর শুরু করব 27 দাগের অঙ্ক থেকে। 27 দাগের অঙ্ক থেকে। 27 থেকে 37 পর্যন্ত অঙ্ক, সব কটা অঙ্ক করতে হবে। আর এই সব কটা অঙ্কর ফর্মুলা লাগবে গোটা 11-এর ত্রিকোণমিতিকের। আমরা বলি ত্রিকোণমিতিকের ফর্মুলাগুলো ভালো করে নিতে হবে, না করলেই এই ক্যালকুলাস এইখানে ইন্টিগ্রেশন পার্টটা করতে গেলে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা লাইনে লাইনে ত্রিকোণমিতিকের ফর্মুলা লাগবে, নাহলে এই টর্চ ছিল ক্যালকুলাসে অন্ধকার। 27 দাগের অঙ্কটা কিন্তু 27 দাগের অঙ্কটা যে রুট ওভার অফ 1 প্লাস কস এক্স ডিএক্স, রুট ওভার অফ 1 প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, এগুলো বলার কিছু নাই। 1 প্লাস কস এক্স এর ফর্মুলা 2 কস স্কয়ার এক্স বাই 2, 2 কস স্কয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, তার মানে রুট 2 কস অফ এক্স বাই 2 ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন কিভাবে হয়ে গেল হলো, এখানে রুট 2 কনস্ট্যান্ট ফর বাইরে হয়ে গেল কস এক্স বাই 2 ইন্টু ডিএক্স, তাহলে রুট 2 cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয় sin x হয়, আর এখানে sin x বাই 2। আচ্ছা, তখন আমরা ডেরিভেটিভ করছিলাম এই অংশের ডেরিভেটিভ করতাম, এই অংশের ডেরিভেটিভ করলে x বাই 2 এর হাফ হতো, কিন্তু যখন x বাই 2 এর ইন্টিগ্রেশন করব এটা 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, তার মানে হাফটা হবে এইখানটা হয় প্লাস c ইন্টিগ্রেশন করতে 2 রুট 2 sin অফ x বাই 2 প্লাস হলো এই অঙ্কটা 27। 28 এর অঙ্কটা সেম অঙ্ক 28, এইগুলো 28 সেম অঙ্ক, রুট ওভার অফ 1 মাইনাস কস 2x, রুট ওভার অফ 1 মাইনাস কস 2x ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন। এর ফর্মুলা কি 1 মাইনাস কস 2 সাইন স্কয়ার x, তার মানে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 2 সাইন স্কয়ার x ইন্টু ডিএক্স, মানে ইন্টিগ্রেশন রুট 2 সাইন x ইন্টু ডিএক্স, রুট 2 বাইরে চলে গেল আর সাইন x ইন্টু ডিএক্স, রুট 2 মাইনাস কস x প্লাস c মাইনাস রুট 2 কস x প্লাস c, তাহলে মাইনাস রুট 2 cos x প্লাস c, ওটাই তো প্রমাণ করে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল। এরপর যে আমরা ওই যে নিচেটা আছে 30-এরটা আছে তো 1 প্লাস সাইন x, ওই 1 প্লাস সাইন x 30-এরটা করি, বুঝে যাবে 30-এর অঙ্কটা কি আছে, 30-এরটা আছে রুট ওভার অফ 1 প্লাস সাইন x ইন্টু ডিএক্স, রুট ওভার অফ 1 প্লাস সাইন x ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন হবে, তাহলে এটাকে লিখতে দেবো সাইন x বাই 2 প্লাস কস অফ x বাই 2, এটা গোটাটা হোল স্কয়ার ইন্টু ডিএক্স, এটা স্কয়ার a প্লাস b টা হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, 2 সাইন x বাই 2 কস x বাই 2, মানে ওটা ফর্মুলা হচ্ছে সাইন x, এটা হয়ে গেল। তার মানে এটা রুট থেকে বাইরে যখন বেরিয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ সাইন x বাই 2 প্লাস কস অফ x বাই 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এবারে পার্টটা কত হবে সাইন অফ x বাই 2 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কস x বাই 2 ইন্টু ডিএক্স, এটা ডেরিভেটিভ, এটা ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস x বাই 2 বাই হাফ প্লাস 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 সাইন x বাই 2 বাই হাফ প্লাস c, তার মানে 2 এখানে কমন নিলাম সাইন x বাই 2 মাইনাস কস x বাই 2 প্লাস c, তাহলে এই যা আছে 2 sin x বাই 2 প্লাস cos মাইনাস cos x বাই 2 প্লাস c, আবার এটা সমানই লেখা যায় 2 রুট ওভার অফ 1 মাইনাস sin অফ x প্লাস c। তাহলে 30-এর দাগের অঙ্কটা পর্যন্ত হয়ে গেল। 30-এর দাগে 31 32 এই দুটো করব, তাহলে এখানে 30-এর দাগের অঙ্কটা হয়ে গেল। 30 এরপর করবো যেটা 31 আমাদের পেতাম ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস sin x, এই অঙ্কগুলো কি করতে হবে 1 মাইনাস sin x দিয়ে ওপরে গুণ করতে হবে, কিরকম 1 মাইনাস sin x ইন্টু dx বাই 1 মাইনাস sin x 1 প্লাস sin x হয়ে গেল। 1 মাইনাস sin x 1 প্লাস sin x মানে কি a প্লাস b মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার,
এ স্কোয়ার মাইনাস হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে তারপর কস স্কোয়ার এক্স। তার মানে এখানে লিখে দিলাম 1 মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবারে পার্টটা ইন্টিগ্রেশন অফ 1 বাই কস স্কোয়ার এক্স মানে সেক্স স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। সেক্স স্কোয়ার মানে এটা tan এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। আমি এখানে একটা কস এক্স নিলাম মানে সাইন এক্স বাই কস এক্স মানে tan এক্স, আর 1 বাই কস এক্স মানে সেক এক্স, মানে এটা দুটো কস আলাদা আলাদা করে ভেঙে দেয়। এখানে tan এক্স ইন্টু সেক অফ এক্স ইন্টু ডিএক্স, আর tan এক্স মাইনাস সেক এক্স প্লাস সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল এই অঙ্কটা। এই 32 টা একইভাবে ওপর নিচে 1 প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। 33 দাগের অঙ্কটা যেটা আছে 33 টা করবে এবারে, কোনটা বলবো 33 দাগের অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার অফ 1 প্লাস sin x ইনটু dx, sin x ইনটু dx। তো cos x এর ফর্মুলা যে ত্রিকোণমিতিকে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, আর 1 প্লাস sin x হাজারবার লিখলাম রুট ওভার অফ cos x বাই 2 প্লাস sin x বাই 2, এটা গোটাটা হচ্ছে মানে কি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 1 প্লাস 2 sin x বাই cos x বাই 2 মানে sin x হয়ে গেল এটা ইনটু dx। এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b a মাইনাস b, তার মানে এখানে cos অফ x বাই 2 প্লাস sin অফ x বাই 2, আর এখানে cos অফ x বাই 2 মাইনাস sin অফ x বাই 2 হলো, আর এইখানে রুটের বাইরে বের করলে cos x বাই 2 প্লাস sin অফ x বাই 2 ইনটু df x, আমরা এটা কেটে দিলাম। তাহলে এইখানটা পাটে পাটে ইন্টিগ্রেশনটা করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ cos অফ x বাই 2 ইনটু dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x বাই 2 ইনটু dx। তাহলে এইখানটা cos x বাই 2 মানে 2 ইনটু sin x বাই 2 মাইনাস প্লাস 2 ইনটু cos x বাই 2 প্লাস c ফর রেডিয়েশন কনস্ট্যান্ট। এখানে দুইটা কমন নিয়ে উত্তরটা করা আছে। এবারে 34, 35, 36, 37 সব কটা এক অঙ্ক হাফ টু দিয়ে ব্যালেন্স করব। ফর্মুলা আছে ক্লাস 11 এর ক্ষেত্রে, ত্রিকোণমিতিকে ফর্মুলা আছে ক্লাস 11 এ। এই যে 34, 35, 36, 37 এই চারটে অঙ্ক পুরো সেম অঙ্ক, চারটে অঙ্ক পুরো এক অঙ্ক, একটা ক্ষেত্রে হাফ টু দিয়ে ব্যালেন্স করব প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে 34, 35, 36, 37 চারটে অঙ্ক সব কটা হাফ টু দিয়ে ব্যালেন্স করবো। হাফ টু দিয়ে ব্যালেন্স করার পর ত্রিকোণমিতিকে ফর্মুলা করবো। সেম অঙ্ক চারটে, সেম অঙ্ক। একটা অঙ্ক করবো যেটা হচ্ছে যে 35 দাগের অঙ্কটা করি। 35 ইন্ডিকেশন অফ আছে cos 2x ইন্টু cos অফ 4x ইন্টু dx। এই অঙ্কটা যেমনভাবে করবো বাকি চারটে যে অঙ্ক আছে সব কটা 37 পর্যন্ত, এই চারটে অঙ্ক 35, 36, 37, 34, 35, 36, 37 একভাবে হবে। কি করবো, প্রথমে হাফ টু দি ব্যালেন্সটা করবো। cos অফ 2x ইন্টু cos অফ 4x ইন্টু dx। এইটা ত্রিকোণমিতিক ফর্মুলা 2 cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, মানে cos অফ a প্লাস মানে এটা প্লাস এটা মানে 6x প্লাস cos অফ a মাইনাস b মানে মাইনাস 2x। আমি এখানে 2x দিলাম, কেন মাইনাস 2x লিখলাম না? cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, এরকম একটা ফর্মুলা ছিল। cos অফ মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে এখানটা তো ওই জন্য দিলাম, এটা মাইনাস এটা মানে মাইনাস 2x আছে, আমি ওটাকে এমনি 2x লিখলাম। cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, এই কারণে লিখলাম। এবারে আর কিছু না, পাটে পাটে ইন্টিগ্রেশন হাফ ব্যাকে দেখিয়ে দিলাম। এটার ইন্টিগ্রেশন করলে হবে sin অফ 6x বাই 6, এটার ইন্টিগ্রেশন করলে হবে sin সংক্ষিপ্ত উত্তরধর্মী ওটা শেষ হলো। এবার ওর মধ্যে sin 6x বাই 12 প্লাস sin 2x বাই 4 প্লাস c, এর বেশি কিছু করে না। এবার করবো দীর্ঘ উত্তরধর্মী। দীর্ঘ উত্তরধর্মী করব অঙ্ক 9, 10, 11, 12, 13। 9, 10,
11 12 13 এই 5টা অঙ্ক, এই 5টা অঙ্কের মধ্যে একটা চলে আসবে 9 10 11 12 13 9 9টা কিভাবে করছি 9 এর অঙ্ক হবে এরকম হবে cos x minus cos of 2x by 1 minus cos of x 1 minus cos of x আচ্ছা এরকম এই cos 2x এর ফর্মুলা 2 cos square x minus 1 2 cos square x minus 1 and integration of cos x minus 2 cos square x minus 1 minus 1 minus 1 plus 1 by 1 minus cos x into dx তার মানে করে দিলাম ইন্টিগ্রেশন অফ minus 2 cos square x এটাকে লিখব প্লাস 2 cos x minus cos x plus 1 by 1 minus cos of x into dx তার মানে ইন্টিগ্রেশন অফ 2 cos x যদি কমন 2 cos x কমন 1 minus তাহলে এখানে 2 cos x টা এই দুটোর মধ্যে 2 cos x কমন নিলে 1 minus cos x পড়ে গেল আর এখান থেকে যদি শুধু প্লাস 1 কমন নিই তাহলে 1 minus cos x পড়ে আছে by 1 minus cos of x into dx তার মানে ইন্টিগ্রেশন অফ 2 cos x plus 1 আর এখানে হচ্ছে 1 minus cos of x by 1 minus cos of x into dx এটা কেটে গেল এইটা dx আছে এইটা dx আছে শুধুমাত্র কি আছে ইন্টিগ্রেশন অফ 2 cos x plus 1 into dx এটা ইন্টিগ্রেশন করলে কি হবে এখানে আমরা দিচ্ছি তাহলে 2 ইন্টিগ্রেশন অফ cos x into dx plus ইন্টিগ্রেশন অফ dx তার মানে 2 sin x plus x plus c 2 sin x plus x plus c হয়ে গেল 9টা এরপর করব 10 এর অঙ্কটা 10 এর অঙ্কটা কি দিয়েছে ইন্টিগ্রেশন অফ sin to the power 8x minus cos to the power 8x by 1 minus 2 sin square x 1 minus 2 sin square x into cos square x এখানে করব sin square x এইরকম এটা ফর্মুলা লেখা যাবে sin to the power 4x তার whole square minus cos to the power 4x তার whole square তার মানে কি a square minus b square a plus b a minus b এরকম ভাবে লিখব the integration of sin to the power 4x plus cos to the power 4x আর এখানে sin to the power 4x minus cos to the power 4x হলো by 1 minus 2 sin square x into cos square x এইখানটা কেমন লিখব এইখানটাকে লেখা যাবে তো এরকম যদি লিখি sin square x তার হোল স্কয়ার প্লাস cos square x তার হোল স্কয়ার তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এটা রাখলাম আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে sin square x plus cos square x আর একটা আছে sin square x minus of cos square x by 1 minus 2 sin square x into cos square x এখানটা গেল a square plus b square মানে a plus b তার হোল স্কয়ার minus 2ab a plus b তার হোল স্কয়ার minus 2ab এটা বলছি ইন্টিগ্রেশন অফ a plus b তাহলে sin square x plus cos square x তার হোল স্কয়ার a তার minus 2 মানে 2 sin square x into cos square x আমরা এইখানটা sin square x plus cos square x মানে 1 আর এইখানটা কি আছে sin square x minus of cos square x sin square x minus of cos square x এটার জন্য তো এটা তো 1 এটা 1 তার মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই এটা লিখে দিলাম sin square x minus cos square x নিচে আছে কি 1 minus 2 sin square x into cos square x এইটা মানে আবার 1 আর এইখানটা এরকম আছে এটা ইনটু dx নেই ইনটু dx এখানটা ইনটু dx এটা dx তার মানে এইটা মানে 1 minus 2 sin square x cos square x 1 minus 2 sin square x cos square x কেটে গেল তার মানে এখানে শুধু থাকবে ইন্টিগ্রেশন অফ sin square x minus cos square x into dx এটা ফর্মুলা কি cos square x minus sin square x is equal to cos 2x এখানে মাইনাস হলো যে মাইনাস তাহলে মাইনাস অফ cos 2x into dx তার মানে এখানটা লিখতে পারি মাইনাস অফ sin 2x
সাইন টু এক্স বাই টু প্লাস হয়ে গেল। তাহলে 10-এর দাগের অঙ্কটা হয়ে গেল মাইনাস সাইন টু এক্স বাই টু প্লাস সি হলো। এরপর চলে যাবো 11-এর দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ cos of 5x plus cos of 4x cos 5x plus 4x by 1 minus 2 cos x 2 cos of 3x। এটা ওপর নিচে cos sin 3x দ্বারা ভাগ sin 3x দ্বারা গুণ করব ওপর নিচে। তো sin 3x দ্বারা ওপর নিচে গুণ করব কেন না, এইখানে আছে cos 3x, এইখানে যদি sin 3x করি তার মানে 2 cos 3x sin 3x মানে cos sin 2 থিটার ফর্মুলা পড়ে যাবে, তার মানে sin 6 হয়ে যাবে। এই তলার দিকটা বিবেচনা করে sin 3x দ্বারা ওপর নিচে গুণ করব, তার মানে ইন্টিগ্রেশন অফ sin of 3x যেমন আছে এখানে cos c plus cos d, আবার 11 এর ত্রিকোণমিতি 2 cos of c plus d বাই 2 মানে 9x/2 into cos of এটা মাইনাস এটা বাই 2 x/2 বাই এখানে কি হবে sin of 3x মাইনাস sin of 6x মানে 2 cos 3x sin 3x মানে তো sin 6x। তাহলে ইন্টিগ্রেশন অফ sin 3x into 2 cos এইখানটা একবার করি, এইখানটা কি করব sin থিটা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তার মানে 2 into sin 3x বাই 2 into cos of 3x বাই 2, আর এখানটা লিখব 2 cos of 9x বাই 2 into cos of x বাই 2 হলো। এইখানটা sin c minus sin d 2 cos of এটা প্লাস এটা বাই 2 মানে 9x বাই 2 into sin of এটা মাইনাস এটা বাই 2 তার মানে হচ্ছে মাইনাস 3x বাই 2। এই দুই কেটে দিলাম cos, তো এর সঙ্গে কাটবে না, এই যে এটার সঙ্গে কাটবে, এটার সঙ্গে কাটবে। আচ্ছা এই যে এই পজিশনটা কাটবে, এখানে একটা -1 থেকে যাবে, মানে এইটাকে বাইরে বের করতে হবে -1 মাইনাস, তো ইন্টিগ্রেশন অফ 2 cos 3x by 2 into cos of x by 2 into dx তার মানে 2 cos a cos b cos a plus b plus cos a minus b cos a plus b plus cos a minus b মাইনাস ইন্টিগ্রেশন cos a plus b মানে এটা প্লাস এটা প্লাস এটা কত হয়ে যাবে 2x প্লাস cos এটা মাইনাস এটা মানে হয়ে গেল cos of x into dx। এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে sin, এটার জন্য sin 2x by 2 minus sin x plus c, তার মানে মাইনাস sin x by 2 minus sin x plus c। এরপর করব 12 দাগের অঙ্ক, 12 আর 13, খালি এই জায়গাটা শেষ হয়ে যাবে 12 আর 13। 12 দাগের অঙ্কটা কি দিয়েছে, 12 দাগের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec square x into cos square 2x into dx cos square 2x into dx। ওখানটা কি করব, এই sec স্কয়ারটাকে নিচে নিয়ে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ cos square 2x by cos square x into dx, মানে cos square x মানে হচ্ছে 2 cos square x minus 1 এটা গোটা হোল স্কয়ার বাই cos square x into dx, তার মানে এটা ফর্মুলা করব 4 cos to the power 4x plus 1 minus 4 cos square x by cos square x into dx। এরপর অঙ্কটা কিছু নেই, শুধুমাত্র পার্টটা করে দিলাম, এর সঙ্গে পার্টটা করে দিলেই উত্তর চলে আসবে 12টা। এবার 13টা শুধুমাত্র পার্ট করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 13টা। 13 দাগে যেটা আছে 13 দাগে অঙ্কটা যে ইন্টিগ্রেশন অফ cos to the power 4x by sin square x into dx হলো। এখানটা করব ইন্টিগ্রেশন অফ cos square x মানে 1 minus sin square x, 1 minus sin square x তার হোল স্কয়ার বাই sin square x into dx, মানে এটা ওপরটা ফর্মুলা হলো, কি ফর্মুলা হলো ইন্টিগ্রেশন অফ 1 plus
sin to the power 4x minus 2 sin to the power 4x minus 2 sin square x by sin square x into this, তারপর 1 by sin square করে দিচ্ছি এটা। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos square x into dx প্লাস ইন্টিগ্রেশন অফ sin square x into dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 dx। তাহলে cos square x মানে কি cot x এর ডেরিভেটিভ করলে মাইনাস cos square x, তাহলে cos square x হয়ে যাবে মাইনাস cot x হয়ে যাবে মাইনাস cot of x প্লাস এটা হাফ টু দি ব্যালেন্স হলো 2 1 মাইনাস cos 2x গেল 1 মাইনাস cos 2x, তাহলে হাফ 1 মাইনাস cos 2x এখানটা তো dx মাইনাস 2x মাইনাস 2, তাহলে মাইনাস অফ cot x প্লাস এখানটা তো dx আছে dx আর এখানটা তো মাইনাস 2x, এটার জন্য ইন্টিগ্রেশন করলে হবে x/2 মাইনাস এখানে যে sin of 2x/4 minus 2x plus c, তার মানে এইখানটা যদি করে নিই মাইনাস cot x মাইনাস sin 2x/4 x/2 minus 2x এখানটা মানে x/2 minus of 2x, তার মানে 2 লসাগু minus 4x, তার মানে minus 3x/2 minus of 3x/2, তাহলে এইখানটা minus 3x/2 plus c। উত্তরটা কি আছে, উত্তরটা কিছু নয় মাইনাসটাকে খালি কমন নিয়ে নিয়েছে হয়ে গেল। তাহলে 13 পর্যন্ত শেষ। 14 টাকাটা করা যাবে হাফ টু দিয়ে ব্যালেন্স করে 2 sin a sin b cos a minus b minus cos a plus b এই ফর্মুলা ধরে করলেই অঙ্কটা 2 লাইনে হয়ে যাবে। তাহলে আজকে অনির্দিষ্ট সমাকলনটা শেষ হয়ে গেল। অনির্দিষ্ট সমাকলন এবার করবো পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি। এর পরের দিন হবে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি। অনির্দিষ্ট সমাকলন শেষ, অনির্দিষ্ট সমাকলন শেষ।